সরাসরি সংযুক্ত করছি, দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে এই তথ্যটা জেনে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পরিবর্তে শেখ হাসিনা তার একান্ত বিশ্বস্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নাকি রাষ্ট্রপতি করতে চেয়েছিল। কিন্তু ওই যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নানান কুতুব, সেই কুতুবদের কারণে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বাদ দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনা রাষ্ট্রপতি করেছিলেন। এটা আমার কাছে একরকম অবাক লেগেছে, কারণ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক এবং তাকে বাদ দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে শেখ হাসিনা মনোনয়ন দিতে হয়েছিল। যাই হোক, এরপর আরো অবাক হয়েছি 5 আগস্টের পট পরিবর্তনের পরে এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সহপাঠী, একই সাথে চট্টগ্রামে বড় হয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের সময় যখন ডক্টর ইউনূসের বহু সমালোচনা করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যক্তিগত আক্রমণ করে, অশ্লীল কথাবার্তা বলে, কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কখনো ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বলে নাই। কিন্তু ইউনূস এসে কি করে নাই, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করিয়েছে, গ্রেফতার করার পর একের পর এক মামলা দিয়েছে, একের পর এক মামলা, ভুতুড়ে মামলা দিয়ে বছরের সময় বেশি তাকে জেলে রেখেছে। তার জামিন হলেও তাকে সোনেরস দিয়ে আটকে রাখা হয়েছে। শেষ পর্যন্ত বয়সের ভারে নজু 85 বছরের মানুষটি উচ্চ আদালতের হস্তক্ষেপে তিনি জামিন পান। আপনাদের মনে আছে নিশ্চয়ই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের কথা, নরসিংদীর, তার জানাজার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আজকে চট্টগ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম। আমি যদি বলি যে ওই জানাজায় অংশ নেওয়া হাজার হাজার লক্ষ মানুষ এবং তাদের জয় বাংলা স্লোগান, জয় বঙ্গবন্ধু স্লোগান, এবং তার মধ্যে দিয়ে এই নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এ যাবৎকালের সর্ববৃহৎ একটা শোডাউন হয়ে গেছে, তাহলে বোধহয় ভুল বলা হবে না। ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায়। চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে বর্ষিয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা হয়েছে নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। আজ বৃহস্পতিবার সকাল 11টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। সৌভাগ্য, কতজনের ভাগ্যে এটা যেতে, বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছিল, আমরা নুরুল মজিদ হুমায়ুনের দেখেছি, এখন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দেখলাম। পরে জয় বাংলা স্লোগানে তাকে বিদায় জানান দলীয় সমর্থক ও নেতাকর্মীরা। জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সাবেক মেয়র জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রয়াতের বড় ছেলে সাবিদুর রহমান সমু সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। এর আগে মরদেহ জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে বর্ষিয়ান রাজনীতিকে এক নজর দেখতে ও শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে, ফুলে ফুলে ছেয়ে যায় কফিন। সাবেক এই মন্ত্রী রাজনৈতিক জীবন ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বক্তব্য দেন বিভিন্ন দলের নেতারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নেতা শাহাদাত হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাজনৈতিক ক্যারিয়ারের বৃহত্তম চট্টগ্রামের উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। নিঃসরায়ের সন্তান হলেও বৃহত্তর চট্টগ্রামের জন্য কাজ করেছেন। চট্টগ্রামের উন্নয়নে তার অবদানের জন্য মানুষ তাকে স্মরণ করবেন। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে তার ভূমিকা চিরদিন মনে রাখতে হবে। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, সারা জীবন তার সঙ্গে রাজনীতি করেছি। সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, পাকিস্তান আমল থেকে ওনার সঙ্গে আমার স্মৃতি। চট্টগ্রামের উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছেন, তিনি কথা শুনতেন। চট্টগ্রামের ইতিহাসে মোশাররফ হোসেন এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবে। মোশাররফ হোসেনের সন্তান সাবিদুর রহমান বলেন, দীর্ঘদিন আইসিইউতে থাকার পর তিনি চলে গেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের উন্নয়নে তিনি কাজ করেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। শ্রদ্ধা জানান সিপিবি নেতা মোহাম্মদ শাহ আলম, ন্যাপ কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী, মিরসরাই অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের নেতারা জানাজা শেষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা জানাজায় অংশ নেন। পরে মরদেহের কফিন অ্যাম্বুলেন্সে ওঠানোর পর হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান শোনা যায়।
নেতাকর্মীরা মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়েছিল। অ্যাম্বুলেন্সটি মিরসরাইয়ের ধুমগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মোশাররফ হোসেনের সংক্ষিপ্ত যে বর্ণাঢ্য জীবন আমরা জানতে পেরেছি, সেখানে বলা হচ্ছে তিনি 1943 সালের 12 জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমগ্রামে জন্ম নেন। বাবা এস রহমান ঘাটের 60-এর দশকে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। দেশভাগের পর তিনি কলকাতা থেকে চট্টগ্রামে চলে আসেন এবং ওরিয়েন্ট বিল্ডার্স কর্পোরেশন নামে একটি কোম্পানি খুলে ব্যবসা শুরু করেন। মোশাররফ হোসেন চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক এবং স্যার অশোতোষ সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেন। এরপর লাহোরে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় 6 দফা আন্দোলনে সম্পৃক্ত। সে সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। লাহোর থেকে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের রাজনীতি যোগ দেন এবং 1970 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এই মুক্তিযোদ্ধা 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন। এর বাইরে আওয়ামী লীগের তার ইতিহাস, তার বর্ণাঢ্য জীবন সবকিছুই লেখা আছে। বলা হয়েছে যে 24শে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর 27 অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরের বছর মানে 27 অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। প্রায় 1 বছর পর 2025 সালের 5 আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত 14 আগস্ট জামিনে মুক্ত পান। মানে একেবারে মৃত্যু মুখে পতিত হওয়ার পরে এই 85 বছর মানুষটিকে সরকার, তাও সরকার না, উচ্চ আদালত জামিন দিয়েছিল। যে মানুষটির জানা যায় আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী সর্বদলের মানুষ যোগ দিয়েছে, সেই মানুষটি জেল খেটেছেন অন্যায়ভাবে। জীবনের শেষ সময়টা যখন তার পারিবারিক পরিসরে থাকার কথা, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, এজাহার নামীয় কোনো মামলা ছিল না। শুধু ইউনূস সরকার ওই যে আওয়ামী লীগের গন্ধ শুকে শুকে মানুষ অ্যারেস্ট করতো, সেই ধারাবাহিকতায় ডক্টর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অ্যারেস্ট করেছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুরো চট্টগ্রামের রাজনীতিতে তার যেই আওয়ামী লীগ সময়ের ভূমিকা ছিল, কখনোই পত্রপত্রিকায় অনেক নেতার নামে অনেক বিশ্রী বিশ্রী রিপোর্ট এসছে, ক্ষমতার অপব্যবহার, লুটপাট, দুর্নীতি, অনিয়ম। আর তিনি যেই এলাকার এমপি, চট্টগ্রামের মিরসরাই, এটা বলা যেতে পারে একেবারে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো অবশ্যই একেবারে টাকার, যদি বলি বিশাল এক কূপ, সেই কূপের জায়গা, সেখানে থেকেও নিজের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের তার গৌরবময় সেই সম্মান রেখেই চিরবিদায় নিলেন এই মানুষটি। বাংলাদেশে বর্তমানে একটি ভয়ঙ্কর অবিচার যা সংগঠিত হচ্ছে বাংলাদেশের অপেক্ষাকৃত তারুণ্যে পুষ্ট একটি প্রজন্মের বিরুদ্ধে, অর্থাৎ যারা আমাদের অনুজ, ছোট ভাই বোনের মতো, তাদের উপরে হয়ে যাচ্ছে একটি ভয়ঙ্কর অবিচার, অত্যাচার। আজকে লাইভে এই ব্যাপারে একটু কথা বলবো, কিন্তু লাইভের শুরুতে আমি শোকাহত চিত্তে আপনাদেরকে সাথে নিয়ে স্মরণ করতে চাই বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব, যিনি আজকে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ নিখুঁত কোনো দেশ নন, বাংলাদেশে অনেক দোষ চাইলে খুঁজে পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশে একটি অনন্য সৃজন আছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই যে অনন্য দেশটি সৃজিত হলো, পৃথিবীর বুকে অনস্বীকার্য চিত্তে দাঁড়িয়ে আছে। আজ তার জন্মের 55 বছর অতিবাহিত হতে চলেছে। সেই সৃজন, সেই উৎপত্তি, সেই অভিযাত্রা, এই পথ চলার অন্যতম একজন গর্বিত অংশীদার ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ। চট্টগ্রামের একজন কৃতি সন্তান। আমি তাকে যতবারই দেখেছি সবসময় সদা হাস্যোজ্জ্বল চিত্তে দেখেছি। আমি তাকে কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি। তিনি আমার বাবা জনাব এস এন আশিকুর রহমানের খুব ঘনিষ্ঠ বন্ধু, সহযাত্রী, সহযোদ্ধা, যেভাবে বলেন না কেন ছিলেন। তার পৃথিবী থেকে গত হওয়ার ব্যাপারটা খুব সুখকর ছিল না। তিনি জনগণের জন্য সেবা করতে চেয়েছেন। আমি আবারও বলছি, পৃথিবীর কোথাও আপনি নিখুঁত কিছু খুঁজে পাবেন, দোষ ত্রুটি নিয়ে মানুষ।
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আর মবক্রেসির যে সরকার, সেই সরকারের সময় একজন বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে লাঞ্ছিত করেছেন, তিনি ডিমেনশিয়া রোগী ছিলেন, তাকে যেভাবে অযত্নে গ্রেপ্তার করে দিনের পর দিন জেলে ফেলে রাখা হয়েছিল, এটা বাংলাদেশে আগামী দিনে যারা রাজনীতি করতে আসবে তাদের মনের ভিতরে ভয় সৃষ্টি করা ছাড়া আর কিছুই করবে না। তিনি আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমরা তার আত্মার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর ওনার মতোই কুল্লু নাফসিন যায়কাতুল মউত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে আল্লাহর কাছে দোয়া করি আমাদের সকলের মৃত্যুটা হোক অজানায়, সুখে, শান্তিতে, ব্যথায় নয়। আমি এখন আজকের লাইভের যে উদ্দেশ্য সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে গত 5 অগস্ট 2024 সালে একটি গণ অভ্যুত্থানের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের যেই সরকার, যার প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই সরকারটি ক্ষমতাচ্যুত হয় এবং জননেত্রী শেখ হাসিনাকে দিল্লি চলে যেতে হয়। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, মন্ত্রী, এমপি, বিভিন্ন পর্যায়ের নেতারা, অঙ্গ সংগঠনগুলো, ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতৃবৃন্দকেও প্রাণ রক্ষার্থে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আশ্রয় গ্রহণ করতে হয়। ইউনূস কতটুকু বিচার নিশ্চিত করতে পারে বা পারত সেটা আমরা দেখেছি, কিন্তু আমার ধারণা ছিল যে বহু বছর পরে হলো বিএনপি যখন সরকার গঠন করেছে, হয়তোবা তারা কিছু বুদ্ধিদীপ্ত, ফিলসফিক্যালি এনলাইটেন্ড সিদ্ধান্ত নেবেন, যেটা দেশের স্থিতিশীলতা, সমাজটিকে প্রগতিশীল করা এবং সামনের দিনে গ্রহণযোগ্যতার একটি অভয়ারণ্য তৈরি করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন ছাত্র বা ছাত্রী যদি বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যময় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক হয়ে থাকেন, তাদেরকে তাদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। তারা যাবে, তাদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, তারা কলেজে যাবে, তারা তাদের কলেজের পরীক্ষা দেবে, তারা স্কুলে যাবে, তারা তাদের স্কুলের পরীক্ষা দিবে, তারা একটি সুন্দর জীবন গড়ে তোলার স্বপ্ন দেখতে পাবে। গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে অস্বীকার করছে। গণ অভ্যুত্থানে উভয় পক্ষের মানুষরাই প্রাণ হারিয়েছে, অনেকের অভিযোগ রয়েছে, কোনটা লঘু, কোনটা গুরুতর। সত্যতার উপর ভিত্তি করে বিচার হবে, এটা শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের সকল মানুষই চান। কিন্তু আমি একজন ব্যক্তি বাংলাদেশ ছাত্রলীগকে সমর্থন করি, এই সমর্থন করার দোষে দুষ্ট হয়ে আমি আমার পড়ালেখা সামনের দিনে চালাতে পারবো না। এর থেকে বড় অন্যায় আর কিছু আজকের দিনে আমি খুঁজে পাই না। আমি আপনাদের বলতে পারি, আজকে বিএনপি দলের যারা ক্ষমতায় আছেন, আপনারা দেখেছেন, আপনারা দেখছেন, আমরা দেখেছি, আমরা দেখছি, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। আপনারা দেখছেন, আপনারা দেখেছেন, আমরা দেখছি, আমরা দেখেছি যে কাউকে চাইলেই আওয়ামী লীগ নির্মূল হয় না, বাংলাদেশ ছাত্রলীগও নির্মূল হবে না।